স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত নোভা। কোন দল নিষিদ্ধ হবে আর কোন দল নির্বাচনে অংশ নেবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন হয় ততই ভালো। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা জানান মির্জা ফখরুল। জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ১৭ বছরের সকল গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। জোরালোভাবে বিরোধী, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে বিএনপির ৮৪৮ নেতাকর্মী নিহত হয়েছেন। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে দলটি। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় একটি প্রতিনিধি দল। অভিযোগপত্রের সাথে দেশের বিভিন্ন থানা দায়ের করা ৮৪টি মামলার এজাহারের কপি এবং বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং সহ প্রমাণপত্র জমা দেওয়া হয়। ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৫ শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। $848 জনের নামের শহীদদের তালিকা এবং ৮৪টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় ওনার স্বাক্ষরিত একটি চিঠি এই সম্পূর্ণ আজকে জমা দিলাম, ওনারা রিসিভ করে নিয়েছেন। র্যাব বিলুপ্ত বিজিবিকে শুধু সীমান্তে রাখা সহ বিভিন্ন সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিদেশি নাগরিকদের জন্য অ্যারাইভেল এবং ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে সরকার, তবে তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুষ্ঠানে অনলাইন অ্যাপ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে অনলাইনে ১০ মিনিটে ওয়ান অ্যারাইভেল ভিসা পাবেন বিদেশি নাগরিকরা। ৩০ দিনের জন্য এই ভিসা দেওয়া হবে। বর্তমানে ১৪টি দেশের নাগরিকরা বাংলাদেশে ওয়ান অ্যারাইভেল ভিসা পেয়ে থাকেন। বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে এখানে। এটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নিই। ন্যূনতম সংস্কার করে নির্বাচন আনুপাতিক হারে নির্বাচন করা সহ নির্বাচন কমিশনকে ২৩টি প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলের নিবন্ধন প্রয়োজন নেই। আগে যেভাবে ভোট হতো সেভাবেই ভোট হোক। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হলে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে। সংযুক্ত আরব আমিরাতে চলছে ৩ দিনের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। এই আয়োজনে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে ৩০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিয়েছেন। বুধবার বাংলাদেশ সময় রাত 9:45টার দিকে দুবাই বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহুল আল ফালাসি
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। দুবাই থেকে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের বার্তায় বলা হয়, দেশটির ক্রীড়ামন্ত্রী প্রধান উপদেষ্টাকে সামিটে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ দেন। তিনি দুবাইয়ে গত 1 দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলন সম্পর্কে অবহিত করেন। তারা দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতি ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন। 3 দিনের সম্মেলন শেষ হবে আজই। আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এতে সহ সভাপতির দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। বুধবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রোজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানকে ঐকমত্য কমিশনের সদস্য করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করবে, আর এই কমিশনের মেয়াদ হবে কাজ শুরু থেকে 6 মাস। তাবলিগ জামায়াতের 58তম বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে কাল থেকে, তবে আজ বিকেল থেকেই শুরু হবে আমবয়ান। এই পর্বে অংশ নেবেন মাওলানা সাতপন্থীরা। দেশের প্রত্যন্ত অঞ্চল এবং বিদেশ থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হচ্ছেন। ইজতেমার গণমাধ্যম সমন্বয়ে জানিয়েছেন, আজ আসরের নামাজের পরেই সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান শুরু হবে। এরই মধ্যে ইজতেমা ময়দানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত 2 ধাপে ইজতেমার প্রথম পর্ব আয়োজন করে মাওলানা জোবাইরপন্থীরা। কাফন জড়িয়ে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফ, এখন সেখানে কি পরিস্থিতি, শিক্ষকদের দাবি কি এবং তারা কি চাইছেন আমাদেরকে জানাবেন। তাসনুবা, মূলত এই ঢাকা বিভাগ এবং কি চট্টগ্রাম বিভাগের প্রায় 6531 জন শিক্ষক প্রাথমিক সরকারি বিদ্যালয়ে যে শিক্ষক আছেন তাদের নিয়োগপত্র বাতিল করার দাবিতে তারা 8ম দিনের মতো শাহবাগে তারা এইখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, মন্ত্রণালয়ে গিয়েছেন, এমনকি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়েছেন। সেখানে তারা যে সরকার পক্ষ থেকে যে আশ্বস্ত হয়েছেন সেই আশ্বস্ততে তারা কিন্তু আস্থা পাচ্ছেন না। তারা বলছেন যে হাইকোর্টের যে রায় হয়েছে সেই রায়কে তারা প্রত্যাখ্যান করেছেন। এই রায় দ্রুত সময়ের মধ্যে নতুন করে আবার রায় দেওয়ার কিন্তু তারা বলছেন। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা যেটা বলছেন যে নিয়োগ হয়েছিল 2023 সালের বিধিমালা অনুযায়ী। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দ্বিতীয় 2 ধাপের সুপারিশপত্র প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের 6,500 মতো সুপারিশপ্রাপ্তদের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করা হয়। প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত 31 প্রার্থী হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের রোল সহ ওই আদেশ দেন। এবং কি আন্দোলনকারীরা বলছেন যে তাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এই সময় যারা এখন এখানে অবস্থান করছেন তারা নামাজের জন্য কিছুটা বিরতি দিয়েছেন। একটু জানতে চাই যে আজকে আপনাদের কর্মসূচি এখন কি অবস্থা একটু যদি। আমাদের কর্মসূচি এখনো ঘোষণা করা হয় নাই, তবে আপনারা জানেন যে আমাদের 6531 জনের দাবি একটাই, দ্রুত আমাদের যোগদান চাই আমরা। আমাদের কর্মসূচি এখনো ঘোষণা করা হয় নাই, সবাই মিলে আলোচনা করে কর্মসূচি কেন বাদ দেওয়া হলো তার আগে বলি, এই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে, আর এই সরকার আমাদেরকে আবার কোনো রকম অজুহাত না দেখিয়ে বাদ দিল। তো সুতরাং আমরা বলতে চাই আমাদের একটাই দাবি, এখন আমাদের দাবি না, আমাদের অধিকার আমরা ফিরিয়ে নেওয়ার জন্য আসছে, অন্য কোনো কথা নেই, শুধু অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আসছি। আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদান নিশ্চিত না হয়। শুনছিলেন তাসনুবা যে ততক্ষণ পর্যন্ত তাদের যোগদান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথে নামবে। বিশেষ করে কাপড় পরেই কিন্তু তারা এই অবস্থার কর্মসূচি পালন করছেন। তো এই ছিল তাসনুবা এখান থেকে সবশেষ। তাসনুবা। জি আরিফ, ধন্যবাদ জানাচ্ছি।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।